তো আজ আমাদের ক্লাস হচ্ছে ক্লাস নাম্বার 4। আজ আমাদের ক্লাস হচ্ছে চতুর্থ ক্লাস, মেইন ক্লাস। হ্যাঁ, তো আমরা আমাদের ক্লাসটা শুরু করতেছি। আমাদের রেকর্ডিং অন হয়েছে, রেকর্ডিং চলতেছে। আচ্ছা, যদি এগুলো পড়ানো হয়েছে তারপরে একটু বলে দিচ্ছি। আমরা জানি যে বইটি এর ইংলিশ কি? বইটি দা বুক। দা বুক। আচ্ছা, এখন যদি বলি বইটি নতুন, দা বুক ইজ নিউ। দা বুক ইজ নিউ। বইটি বড়, দা বুক ইজ বিগ। বইটি সুন্দর, দা বুক ইজ নাইস। বইটি ছোট, দা বুক ইজ স্মল। বইটি ভালো, দা বুক ইজ গুড। আচ্ছা, শিক্ষকটি দক্ষ, দা টিচার ইজ স্কিলড। দ্য টিচার ইজ স্কিলড অথবা স্কিলফুল নাকি? আচ্ছা, শিক্ষকটি প্রসিদ্ধ, দা টিচার ইজ ফেমাস। শিক্ষকটি সুন্দর, দি টিচার ইজ বিউটিফুল অর নাইস। শিক্ষকটি নতুন, দি টিচার ইজ নিউ। দ্য টিচার ইজ নিউ। আচ্ছা, এখন যদি আমি প্রশ্ন করি শিক্ষকটি কেমন, তাহলে কি হবে? হাউ ইজ দ্য টিচার? হাউ ইজ দ্য টিচার, শিক্ষকটি কেমন? আচ্ছা, ছাত্রটি কেমন? হাউ ইজ দ্য স্টুডেন্ট? আচ্ছা, বইটি কেমন? হাউ ইজ দ্য বুক? টেবিলটি কেমন? হাউ ইজ দ্য টেবল? লোকটি কেমন? হাউ ইজ দ্য ম্যান? হাউ ইজ দ্য ম্যান। আচ্ছা, খাতাটি কেমন? হাউ ইজ দ্য নোটবুক? আচ্ছা, ঘরটি কেমন? হাউ ইজ দ্য হোম? আচ্ছা, চশমাটি কেমন? হাউ ইজ দ্য স্পেকটাকল? হাউ ইজ দ্য স্পেকটাকল। আচ্ছা, খাটটি কেমন? হাউ ইজ দ্য খট? হাউ ইজ দ্য খট। আচ্ছা, তো দুইটা জিনিস, দ্য বুক ইজ নিউ এবং হচ্ছে হাউ ইজ দ্য বুক, বইটি নতুন এবং বইটি কেমন, দুইটা জিনিস, ঠিক না? সহজই তো, এগুলো সহজ না? এখন সহজ, আগে জানলে সহজ। আচ্ছা আচ্ছা, সমস্যা নাই, সব জানবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আচ্ছা, সুচিত্রা রয় বুঝতেছেন? সুচিত্রা রয়। ও স্যার, আজকে তো কঠিন পড়া দেখতেছি। কোন পৃষ্ঠা থেকে যে কোন পৃষ্ঠা জানছেন আমি তো কোনো বুঝছি না স্যার। আস্তে আস্তে আগাই স্যার আমি। আস্তে 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 আগাচ্ছি। আজকে আমাদের পড়া হচ্ছে 29 নাম্বার পেজ। 29 নাম্বার পেজ। দেখেন 29 নাম্বার পৃষ্ঠা দেখছেন? জি। লেসন 4। তো লেসন 4 এর মধ্যে আর্টিকেল। তো আর্টিকেল এখানে গ্রামার নিয়ে একটু আলোচনা করছে। যাই হোক, গ্রামার বাদ, গ্রামার নিয়ে কোনো আলোচনা হবে না। আপনি এই বাক্যটা বুঝছেন কিনা শুধু এতটুকু আমাকে জানাবেন। বইটি এর ইংলিশ কি হবে বলেন তো? বইটি দা বুক। হ্যাঁ, দা বুক। বইটি নতুন, বইটি নতুন। দা বুক ইজ নিউ। দা বুক ইজ নিউ। আচ্ছা, এই দুইটা বাক্য আপনি পারতেছেন, মানে আপনি ইংলিশ পারতেছেন, বুঝতেছেন এবং লিখতে পারবেন, কিন্তু গ্রামার আপনি কিন্তু বুঝেন নাই, আপনাকে আমি বুঝাইও নাই। তো গ্রামার ছাড়াই তো আপনি ইংলিশ পারতেছেন। সো উই ডোন্ট নিড গ্রামার টু লার্ন ইংলিশ। আমাদের গ্রামার দরকার নাই ইংলিশ শেখার ক্ষেত্রে, ঠিক আছে? আচ্ছা, আবার একটু লিখে বুঝাই। সাকিব ভাইয়ের কি অবস্থা? সাকিব ভাই, আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো থাকি। কিভাবে? আপনারা সেনাবাহিনী মানুষ, সে পাথর মাথর সব লুটপাট করে দেশ থেকে নিয়ে যেতেছে, পাথর দিয়া মাইরা লায়, পিড়াইয়া মাইরা লায়, রাস্তাঘাটে পুরা জবাই করে লায়। কি করেন আপনারা? বুঝলাম না। ভাই যাই হোক, সর্বোপরি দোষ হচ্ছে সেনাবাহিনীর, বুঝছেন? এখন দিয়ালে পিঠ হচ্ছে আমাদের থেকে গিয়েছে। বুঝি ভাই, কিছু বুঝি। এখন বড় কথা হচ্ছে ভাই, আমি আজকে ক্লাসটা করতে পারতেছি না, কারণ হচ্ছে আমি যেখানে ছিলাম এখান থেকে অন্য আরেকটা ক্যাম্পে চলে যাচ্ছি।
এখনই আচ্ছা মুভ আচ্ছা করব। অবশ্য লিংকটা আপনি এই মানে ভিডিওটা যদি দিয়ে দেন তাহলে ভালো হয়। আচ্ছা আচ্ছা আমি হ্যাঁ রেকর্ড হচ্ছে, তো আমি ক্লাসটা শেষ হওয়ার পরে ইউটিউব আপলোড করে এখানে দিয়ে দিব আমি। ঠিক আছে, তাহলে ভালো থাকেন ভাই। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে ইনশাআল্লাহ। আসসালামু থ্যাংক ইউ আলাইকুম। সাকিব ভাই। হ্যাঁ ভাই আচ্ছা বুঝলেন, যেটা কিছু বললেন? বললাম থ্যাংক হ্যাঁ ইউ। জি ভাই, আসসালামু আলাইকুম। আচ্ছা, তো যেটা বললাম এটা হচ্ছে দা বুক। আচ্ছা আমি টেক্সট একটু বড় করে নিচ্ছি। কাউসার আহমেদ ভাইয়ের এখন নাই, ওই যে দোকান এখন খোলেন না। না না, আমি তো একশো বাসায় থাকি। ও আচ্ছা আচ্ছা, তাহলে দা বুক, দা বুক অর্থ কি? বইটি। বইটি, বইটি। দা বুক মানে বইটি। এখন আমি যদি বলি বইটি সুন্দর, তাহলে কি হবে? দা বুক ইজ নাইস। নাইস বইটি আর বিউটিফুল। সুন্দর, বইটি সুন্দর। দা বুক ইজ নাইস, বইটি সুন্দর। এইটাই পড়া, এটা হচ্ছে একটা স্ট্রাকচার। আর একটা কি, এই বাক্যটাকে হচ্ছে আমরা প্রশ্নে রূপান্তর করবো। আর যেমন আমি আপনাদেরকে আগে দেখাইছিলাম দা বুক ইজ নাইস, বইটি সুন্দর। তারপর কি ছিল বাক্য? 4টা বাক্য দেখাইছিলাম না? জি। দা বুক ইজন্ট ইজন্ট নাইস। দেখা যায় না তো স্যার। দেখা যায় না? না স্যার, ও সরি, আমি তো আমার স্ক্রিন শেয়ার করি নাই। প্লিজ গিভ যে মি আ স্ক্রিন মোমেন্ট। শেয়ার হয় নাই আর কি। Yes, I am going to share my screen. Give me a moment to do it. Now, can you see my screen? ইয়েস। No, Okay, nice. So the yes. book is nice. বইটি সুন্দর। The book isn't nice. বইটি সুন্দর না। না। এই যে দুইটা বাক্য, এই দুইটা বাক্যে যদি আমরা প্রশ্ন করি তাহলে কি হবে? এই যে ইজটাকে সামনে নিয়ে আসবেন, আবার এখানকার হচ্ছে ইজনটাকে সামনে নিয়ে আসবেন, ঠিক না? জি। এগুলো তো আগে বলছি, ঠিক না? এখানে আরেকটা জিনিস হচ্ছে হাউ ইজ দ্য বুক। হাউ ইজ দ্য বুক, কেমন? এটার অর্থ কি? বইটি বইটি কেমন? কেমনের ইংলিশ কি? হাউ, ঠিক না? হাউ। প্রশ্নবোধক বাক্যে সবসময় ইজ হচ্ছে সামনে আসে। এই যে এটা কিন্তু ইজ চলে আসছে, কিন্তু একটা বিষয় লক্ষ্য রাখতে হবে, এই যে WH কোয়েশ্চেন হাউ, এটা কিন্তু WH কোয়েশ্চেন। তবে প্রশ্নবোধক বাক্য হলেও WH কোয়েশ্চেন থাকবে সবার আগে, তারপর থাকবে যে ইজ, তারপর বাকি অংশটুকু। হ্যাঁ তবে সাহায্য করবেন। হ্যাঁ, তাহলে হাউ ইজ দ্য বুক, বইটি কেমন, রাইট? এখন আমি যদি বলি টেবিলটি কেমন, কি হবে? হাউ ইজ দ্য টেবল? হাউ ইজ দ্য টেবল। আচ্ছা, মানুষটি কেমন? হাউ ইজ দ্য ম্যান? হাউ ইজ দ্য ম্যান। আচ্ছা, মোবাইলটি কেমন? হাউ ইজ দ্য মোবাইল? হাউ ইজ দ্য মোবাইল। আচ্ছা, এই যে চাবিটি কেমন, চাবি? হাউ ইজ দ্য কি? হাউ ইজ দ্য কি। আচ্ছা, শিক্ষকটি কেমন? হাউ ইজ দ্য হাউ ইজ দ্য টিচার? হাউ ইজ How দ্য is the টিচার। teacher? আচ্ছা, এই যে মাউসটি কেমন, মাউস? How is the mouse? হাউ ইজ দ্য মাউস। বইটি কেমন, বইটি? How is the book? হাউ ইজ দ্য বুক। আচ্ছা, মাইক্রো এটাকে কি বলে? হেডফোনটি কেমন? হেডফোনটি কেমন? How is the headphone? ল্যাপটপটি কেমন? How is the laptop? How is the laptop? হাউ ইজ দ্য ল্যাপটপ। আচ্ছা, Laptop. ল্যাপটপটি সুন্দর, ল্যাপটপটি সুন্দর, কি হবে? The laptop is nice. The laptop is nice. দ্য ল্যাপটপ The laptop is nice. ল্যাপটপটি বড়, The laptop is big. ল্যাপটপটি ছোট, The laptop is The laptop is small. আচ্ছা, বাজারটি সুন্দর, বাজারটি সুন্দর, The market is nice. আচ্ছা, সাইকেলটি সুন্দর, সাইকেলটি সুন্দর, The cycle is nice. the bicycle is nice. Nice. আচ্ছা, বিছানাটি বড়, the bed.
The bed is big. না দ্য বিগ বেড ইজ বিগ। সবাই পারতেছেন তো? ইনশাআল্লাহ। জি আলহামদুলিল্লাহ। তাহলে এই বইটা আপনারা খোলেন। এই বইটা হচ্ছে 30 নাম্বার পৃষ্ঠা, দেখেন এই বইটার 30 নাম্বার পৃষ্ঠা। এই বইটা 30 নাম্বার পৃষ্ঠা পেয়েছেন? বেশ আগে আচ্ছা, এই বইটা 30 নাম্বার পৃষ্ঠা পড়েন তো, সুচিত্রা রয় পড়েন তো উপর থেকে, রিডিং পড়াটা পড়েন এবং অর্থ বলেন। দিস ইজ এ বুক, এই হয় একটি বই। দিস ইজ এ নিউ বুক, এই হয় একটি নতুন বই। ইহা হয় একটি নতুন বই। হ্যাঁ দা বুক ইজ নিউ, বইটি হয় নতুন। হ্যাঁ দা বুক ইজ বিগ, বইটি হয় বড়। দা বুক ইজ নাইস, বইটি হয় সুন্দর। দিস ইজ মাদ্রাসা, ইহা হয় একটি মাদ্রাসা। দিস ইজ এ স্মল মাদ্রাসা, ইহা হয় একটি ছোট মাদ্রাসা। দা মাদ্রাসা ইজ স্মল, দা মানে মাদ্রাসা হয় ছোট। মাদ্রাসাটি, মাদ্রাসাটি মাদ্রাসাটি হয় ছোট। তারপরে দা মাদ্রাসা ইজ নাইস, মাদ্রাসাটি হয় সুন্দর। তারপরে দা মাদ্রাসা ইজ ওল্ড, মাদ্রাসাটি হয় বৃদ্ধ, পুরাতন। পুরাতন। হ্যাঁ তারপর হচ্ছে দ্যাট ইজ এ মস্কো, উহা হয় একটি মসজিদ। হ্যাঁ মসজিদ। তারপরে দ্যাট ইজ এ নাইস মস্কো, উহা মস্ক, হয় একটি শব্দের উচ্চারণটা কি হবে? মস্ক, মস্ক। মস্ক। হ্যাঁ মস্ক। উহা হয় একটি সুন্দর মসজিদ। হ্যাঁ দা মস্ক ইজ নাইস, মসজিদটি হয় সুন্দর। দা মস্ক ইজ বিগ, মসজিদটি হয় বড়। দা মস্ক ইজ ওল্ড, মসজিদটি হয় পুরাতন। দ্যাট ইজ এ ক্লক, উহা হয় একটি ঘড়ি। দা ক্লক ইজ নিউ, দা ক্লক ইজ নিউ, ঘড়িটি হয় নতুন। দা ক্লক ইজ গুড, ঘড়িটি হয় সুন্দর। না গুড মানে ভালো। দা ক্লক ইজ নাইস, ঘড়িটি হয় সুন্দর। এই তো পারছি, কে কইছে আপনি পারেন না? পারি না আমি, আচ্ছা, ইংলিশে খুব ওয়ালাইকুম রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। হুজুর আমি একটু, বলবেন? জি বলার জন্য একটু সময় চাচ্ছিলাম। হ্যাঁ কি বলবেন? আমি ওই যে চারটা স্ট্রাকচারের শব্দ তৈরি করতে চাই, ইউ দিয়ে থেকে গেছি। যেমন ইউ বুক আর নিউ, তোমার বইটি নতুন, ঠিক আছে? ইউর বুক, ইউর ইউর বুক আর নিউ হবে নাকি? ইউর বুক ইজ নিউ, ইউর বুক ইজ নিউ, ইউর বুক ইজ নিউ, তোমার বইটি নতুন। ইউর বুক মানে কি? তোমার বই। তোমার বই তো এখানে তুমি বুঝাচ্ছে না, এখানে একটা জিনিস বুঝাচ্ছে যেটা এক। ইউর বুক মানে কি? তোমার বই, এখানে মানে হচ্ছে একটা জিনিসকে বুঝাচ্ছে, ঠিক না? এখানে তো আর তোমাকে বুঝাচ্ছে না। তোমাকে যদি বুঝাইতো, হ্যাঁ তোমাকে যদি বুঝাইতো অথবা তোমাকে যদি বুঝাইতো তখন আর হইতো, কিন্তু এখানে তো তোমাকে বুঝায় নাই। এখানে যে কোনো একটা জিনিসকে বুঝাইছে যে ইউর বুক, তোমার বই। তোমার বই একটা জিনিস, একটা বস্তু, ঠিক না? জি আচ্ছা, এর জন্য কি হয়েছে? ইজ হয়েছে। হ্যাঁ, আমি এবার বুঝছি স্যার। বুঝা গেছেন? জি ওই আল্লাহু আকবার। হ্যাঁ প্রশ্নবোধক করতে চায়। ও, প্রশ্নবোধক করতে গিয়ে সমস্যা? হ্যাঁ হয়ে গেছিল আর কেন সলভ হলো। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ Isn't your শুকরিয়া। আচ্ছা, তারপর হচ্ছে এই কাউসার আহমেদ ভাই পড়েন। কাউসার আহমেদ ভাই, নট কাউসার হাবিব ভাই। আমার কাছে তো বই নাই। ও, আপনার কাছে বই নাই? না।
তাহলে কিভাবে পড়বেন? একটা বই কিনে নিয়েন নাকি? জি আমি জি আছি জি জি, বই ইনশাল্লাহ। কিনে নিব। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা তাহলে কে পড়বেন? আমি ইনশাল্লাহ। আপনি আমি পড়বেন, তাই বলবো। আপনি তো এগুলো পারেন। এহসান মাহবুব ভাই এগুলো পারবেন, সমস্যা নাই। দীপ্তি আছেন? দীপ্তি? দ্বিতীয় তো চলে গেল। ও, তাহলে হ্যাঁ আপনি পড়েন, কাউসার হাবিব ভাই পড়েন। বিসমিল্লাহির রহমানির রহিম। ইজ দিস আ বুক? এটা একটি বই। দিস ইজ আ নিউ বুক। এটা একটি নতুন বই। দ্য বুক ইজ নিউ। বইটি হয় নতুন। দ্য বুক ইজ বিগ। বইটি বড়। দ্য বুক ইজ নাইস। বইটি হয় সুন্দর। আচ্ছা স্টপ স্টপ। এই পড়াটা কি সবাই পারবেন? আমার কাছে মনে হয় সবাই জি পারবে, জি যেহেতু সুচিত্রা রয় পারতেছে তার মানে সবাই পারবে, ঠিক আছে? জি। আচ্ছা আচ্ছা, বলা যেহেতু এই স্যার পড়াটা গজ পৃষ্ঠায় 30 নাম্বার 30 নাম্বার পৃষ্ঠা, পারবেন এটা ইনশাআল্লাহ। আচ্ছা যাই হোক, তারপরে 30 নাম্বার এই রিডিং পড়াটার নিচে দেখেন কিছু শব্দার্থ আছে। এখানে 10টা শব্দার্থ আছে। এই 10টা শব্দার্থ আপনারা অনেকে মুখস্থ করছেন এর আগে, তারপরে এখন একটু দেখেন। হ্যাঁ, সুচিত্রা রয় আপনারা একটু দেখেন। আমরা একটু আমি প্র্যাকটিস করি তাহলে এগুলা। হ্যাঁ একটু, সবাই আপনারা 2 মিনিট একটু দেখেন, আমি হচ্ছে আবার আপনাদেরকে জিজ্ঞাসা করবো। হ্যাঁ, তাহলে কোনটা? আমাদের তো 30 বই নাম্বার। নাই, একটু দিয়ে দেন গিয়াগুলি। ও আচ্ছা আচ্ছা, আমি ছবি তুলে গ্রুপে দিতেছি। জি 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 জি। 30 নাম্বার পৃষ্ঠার নিচে রিডিং পড়াটার নিচে যে শব্দার্থগুলা, জেন্টল। মানুষ কি হয়? দিয়ে দিছি, ছবিটা দিয়ে দিছি গ্রুপে। দ্য বডি ইজ কি হয়? বুদ্ধিমান। Solid, famous, skillful. রাইট। একটু 2 মিনিট দেখেন। আচ্ছা, কেউ যদি কোনো শব্দ উচ্চারণ করতে না পারেন আমাকে বললেন। প্রথমটা একটু বলেন হুজুর। প্রথমটা হচ্ছে ড্যালেজেন্ট, 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 ইন্টেলিজেন্ট। ড্যালেজেন্ট। হ্যাঁ, পরেরটা হচ্ছে ফলাইট, ফলাইট, ভদ্র, ফলাইট। পরে ফেমাস, স্কিলফুল, স্কিলফুল, ক্লোজ, ওপেন, ন্যারো, wide, wide, vast, weak, strong. এগুলো আগের এই শব্দার্থ সবাই পারেন, তারপরও এখানে একটা শব্দ হয়তো নতুন আছে, একটা দুইটা শব্দ নতুন হয়তো, কিন্তু অনেকেই পারে এগুলা।
আচ্ছা, শব্দগুলো মুখস্থ হয়েছে না? জি ঠিক জি স্যার। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। দেখি সবাই সবাই বলেন তো। পরিশ্রমী, ইন্টেলিজেন্ট, হ্যাঁ ইন্টেলিজেন্ট, ইন্টেলিজেন্ট ডেলিজেন্ট, ডেলিজেন্ট, ভদ্র, লাইট পলাইট, প্রসিদ্ধ, ফেমাস দক্ষ, স্কিলফুল ইন্টেলিজেন্ট, বন্ধ, ক্লোজ বন্ধ, ক্লোজ, খোলা, ওপেন সংকীর্ণ, ন্যারো ন্যারো, ন্যারো। আচ্ছা, প্রশস্ত, হোয়াইট বা বাস্ট হোয়াইট অথবা কি ভাস্ট, দুটোই বলা Vast. যাবে। আচ্ছা, দুর্বল, উইক উইক, শক্তিশালী, স্ট্রং স্ট্রং, পরিশ্রমী, ইন্টেলিজেন্ট, ডেলিজেন্ট, ডেলিজেন্ট। আচ্ছা, ভদ্র, প্লাইট প্রসিদ্ধ, ফেমাস দক্ষ, স্কিলফুল খোলা, ওপেন পরিশ্রমী, ডিলিজেন্ট ভদ্র, ফেমাস জেন্টাল, স্কিলফুল ভদ্র, ভদ্র, পলাইট, জেন্টালি, প্লাইট প্রশস্ত, হোয়াইট বা বাস্ট পরিশ্রমী, ডিলিজেন্ট ডেলিজেন্ট। আচ্ছা, ঠিক আছে। তারপর নিচে দেখেন একটা রিডিং করা আছে, ঠিক না? জি স্যার। আচ্ছা, স্যার নিচের আমি রিডিং শুরু করা। করবো। হ্যাঁ হ্যাঁ, যে সুচিত্রা রায় কিছু বলছেন? জি স্যার আমি বলি। আচ্ছা, পড়েন পড়েন শুনি। দ্য ম্যান ইজ জেন্টালি, মানুষটি হয় ভদ্র। জেন্টালি না, জেন্টল, জেন্টল। জেন্টাল, হ্যাঁ, জেন্টাল, মানুষটি মানে হয় কি? ভদ্র। ভদ্র, হ্যাঁ। দ্য বয় ইজ ইন্টেলিজেন্ট, বালকটি হয় বুদ্ধিমান। ট্যালেন্ট দ্য গার্ল ইজ ট্যালেন্টেড, বালিকাটি হয় দক্ষ। দ্য চাইল্ড ইজ বিউটিফুল, দ্য চাইল্ড শিশুটি হয় সুন্দর। দ্য চাইল্ড ইজ স্মল, শিশুটি হয় ছোট। দ্য চাইল্ড ইজ বিউটিফুল, শিশুটি হয় সুন্দর। হ্যাঁ, দ্য চাইল্ড ইজ স্মল, শিশুটি হয় ছোট। দ্য স্টুডেন্ট ইজ ডেলিগেন্ট, স্টুডেন্ট মানে ছাত্র ছাত্রী হয় পরিশ্রমী। পরিশ্রমী। শব্দের উচ্চারণটা হবে ডেলিজেন্ট, ডেলিজেন্ট, গ্যান্ট না, ডেলিগেন্ট না, ডেলিজেন্ট হবে। হ্যাঁ, ডেলিজেন্ট, জেন্ট। ডেলিজেন্ট, ডেলিজেন্ট। পরের পৃষ্ঠা পড়েন, 31। জি স্যার। দিস ইজ এ হোয়াইট ডোর। স্যার হোয়াইট মানে কি স্যার? হোয়াইট মানে কি? প্রশস্ত, প্রশস্ত। প্রশস্ত। দিস ইজ এ হোয়াইট ডোর, তাহলে দিস ইজ ইয়া হয় বড় দরজা। দা ইহা ডোর বড় কেন? ইজ হোয়াইট মানে হচ্ছে প্রশস্ত, বড় আসলো কোথা হোয়াইট থেকে? বড়, প্রশস্ত মানে বড়, প্রশস্ত মানে দীর্ঘ। বড় না। আচ্ছা, পড়েন, প্রশস্ত প্রশস্তই বলেন। প্রশস্ত ডোর, প্রশস্ত। দা দরজা। ডোর ইজ দা ডোর ইজ ওপেন, দরজাটি হয় খোলা। দিস ইজ হ্যাঁ, এ শর্ট, ইহা হয় একটি শর্ট মানে তো ছোট, ইহা একটি ছোট। শার্ট, শার্ট, শর্ট ও না, শার্ট, শার্ট এটা জামা। হ্যাঁ, জামা। দিস ইজ এ নিউ শার্ট, ইহা হয় একটি নতুন জামা। দা শার্ট ইজ ক্লিন, শার্টটি হয় পরিষ্কার। দা হ্যাঁ, হ্যান্ড কিপ
হ্যান্ড সাইটি কি হ্যাংকারচিফ, হ্যাংকারচিফ, দ্য হ্যাংকারচিফ। হয় নোংরা। The pillow. The pillow is beautiful. Pillow. হ্যাঁ, দ্য পিলো ইজ বিউটিফুল অর্থ Beautiful. মানে স্যার বালিশটি হয় সুন্দর। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। রাশেদ ইজ এ টিচার। রাশেদ হয় একজন শিক্ষক। হি ইজ এ স্কিলফুল টিচার। সে হয় একজন দক্ষ শিক্ষক। হ্যাঁ ফারহানা ইজ এ টিচার। ফারহানা হয় একজন শিক্ষিকা। শি ইজ এ স্কিলফুল টিচার। তিনি হয় একজন দক্ষ শিক্ষক। হ্যালো সাইদ। ওহে সাইদ, ইউ আর এ ফেমাস বিজনেসম্যান। তুমি হও একজন বিখ্যাত ব্যবসায়ী। হ্যালো লুবানা। ওহে লুবানা, ইউ আর এ পোর ফার্মার। তুমি হও একজন গরিব কৃষক। ইউ আর এ জেন্টেলি ওম্যান। তুমি হও জেন্টালি না, একজন জেন্টল, জেন্টল। জেন্টল। ইউ আর এ জেন্টল ওম্যান। তুমি হও একজন ভদ্র মহিলা। মহিলা। ওকে, তারপর পড়েন, তারপর যে নিচে প্রশ্নগুলো আছে দীপ্তি পড়েন। দীপ্তি আছেন আপনি? দীপ্তি আছেন? দীপ্তি আচ্ছা, খায়রুন্নেসা পড়েন তারপর। যে প্রশ্নগুলা হ্যাঁ, প্রশ্ন উত্তর পড়েন। হোয়াট ইজ দিস? এটা কি? দিস ইজ আ ক্লক। এটা একটি ঘড়ি। হাউ ইজ দ্য ক্লক? এই ঘড়িটি কেমন? দ্য ক্লক ইজ নাইস। ঘড়িটি সুন্দর। হোয়াট ইজ দ্যাট? ওটা কি? দ্যাট ইজ আ হাউস। ওটা একটি ঘর। হাউ ইজ দ্য হাউস? ঘরটি কেমন? দ্য হাউস ইজ নাইস। ঘরটি সুন্দর। হু ইজ হি? সে কে? হি ইজ এ নিউ স্টুডেন্ট। সে একজন নতুন ছাত্র। হাউ ইজ দ্য স্টুডেন্ট? ছাত্রটি কেমন? হি ইজ ট্যালেন্টেড। সে মেধাবী। হু ইজ সি? সে কে? সি ইজ এ নিউ স্টুডেন্ট। সে একজন নতুন ছাত্রী। হাউ ইজ দ্য স্টুডেন্ট? ছাত্রটি কেমন? দ্য স্টুডেন্ট ইজ ট্যালেন্টেড। ছাত্রটি মেধাবী। হাউ ইজ দ্য ম্যান? মানুষটি কেমন? দ্য ম্যান ইজ ট্যালেন্টেড। মানুষটি ভদ্র। হাউ ইজ দ্য ওম্যান? মহিলাটি কেমন? দ্য ওম্যান ইজ ট্যালেন্টেড। মহিলাটি ভদ্র। হ্যাঁ, মাশাআল্লাহ, ভালোই তো পারছেন। আচ্ছা, তারপরে কি আছে? ঠিক আছে, আমাদের এই পড়াটা আজকে মোটামুটি সবাই পারছেন। স্যার উনি খুব পারে স্যার। হ্যাঁ হ্যাঁ, কি বললেন? আচ্ছা, তারপরে পড়াটা আমরা দেখি। হ্যাঁ, the next structure now we are going to learn is, আচ্ছা, এই দিস অর্থ কি বলেন তো? দিস অর্থ এই জি বা ইহা, এইটি এটা বা হ্যাঁ। আচ্ছা, এখন আমি যদি বলি এই বইটি কি হবে? দিস বুক। দিস বুক, এই বইটি। দিস বুক, এই বইটি। আচ্ছা, এখন যদি আমি বলি ওই বইটি, ওই বইটি বলি দ্যাট বুক। দ্যাট বুক মানে কি? ওই বইটি। আচ্ছা, দিস বুক, এই বইটি। দ্যাট বুক, ওই বইটি। এতটুকু বুঝছেন? ওই বই। জি স্যার। আচ্ছা, তাহলে বলেন তো, সবাই বলেন, এই বইটি। দিস বুক। ওই বইটি। দ্যাট বুক। এই মোবাইলটি। এই মোবাইলটি। অন। ওই মেয়েটি। দ্যাট গার্ল, ওই মেয়েটি। এই চাবিটি। এই চাবিটি।
This key. ডিস্কি দিস কি আচ্ছা ওই বাজারটি বাজার That এই market. বালিশটি This pillow. This fellow. দিস বিলো ওই মাজা ওই দোকানটি দ্যাট শপ দ্যাট শপ আচ্ছা তারপর বলেন এই ঘড়িটি দিস This clock. দিস ওই ওয়ান ঘড়িটি That That clock. clock. দ্যাট ক্লক বুঝছেন তো জি জি স্যার Yes, sir. আচ্ছা আপনারা যদি সবাই বুঝে ফেলেন ব্যাপার কি বুঝলি স্যার পরে বলতে গেলে পারি না আচ্ছা ঠিক আছে দিস বুক এই বইটি দ্যাট বুক ওই বইটি এখন আমি যদি বলি এই বইটি সুন্দর কি হবে দিস বুক This book is nice. নাইস ওকে এখন আমি যদি বলি ওই বইটি সুন্দর কি হবে That book is nice. দ্যাট বুক ইজ নাইস Nice. সহজ না জি আচ্ছা লাগে তেমনটাই। এমনই লাগে বাস্তবে কিছু না আচ্ছা ঠিক আছে তাহলে দিস বুক ইজ নাইস দ্যাট বুক ইজ নাইস এই বইটি সুন্দর ওই বইটি সুন্দর তাহলে বলেন তো আমি কয়েকটা বাক্য জিজ্ঞাসা করি এই ছাত্রটি সুন্দর This student is nice. This student is nice. দিস স্টুডেন্ট ইজ নাইস ইজ হবে তো ওই ছাত্রটি সুন্দর That student is nice. দ্যাট স্টুডেন্ট ইজ নাইস Nice. আচ্ছা এই ব্যবসায়ীটি ধনী This businessman is rich. Rich. ওই ব্যবসায়ীটি ধনী That businessman is rich. Rich man. রিচ আচ্ছা এই লেখকটি বড় This writer is big. This writer is is big ওই The writer is big. ওই লেখকটি বড় That writer is big. দ্যাট রাইটার ইজ বিগ Big. বুঝতে পারছেন তো সবাই সুচিত্রা বুঝতে পারছেন তো না স্যার কঠিন এগুলা ও মা কিতা কয় এদি বলে কঠিন আমি তো সহজ করে বলতেছি আচ্ছা একটু প্র্যাকটিস করতে হবে হ্যাঁ প্র্যাকটিস করলে ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ প্র্যাকটিস করতে হবে আচ্ছা আরো কিছু বাক্য জিজ্ঞাসা করি বলেন এই শিক্ষকটি বড় The teacher. This teacher is big. দিস টিচার ইজ বিগ আচ্ছা এই পতাকাটি সুন্দর This flag is nice. Flag is nice. দিস ফ্ল্যাগ ইজ নাইস Nice. আচ্ছা ওই পতাকাটি সুন্দর That flag is nice. Flag is nice. দ্যাট ফ্ল্যাগ ইজ নাইস আচ্ছা এই বাগানটি বড় This garden is big. This garden is big. ওই বাগানটি বড় That garden is big. That garden is big. দ্যাট গার্ডেন ইজ বিগ আচ্ছা এই গাড়িটি ছোট This car is small. Small. কার ইজ স্মল আচ্ছা ওই গাড়িটি বড় That car is That big. car is big. দ্যাট কার ইজ বিগ আচ্ছা এই বাক্সটি সুন্দর The box is nice. দিস বক্স ইজ নাইস Nice. আচ্ছা ওই বাক্সটি সুন্দর That box That is nice. box is nice. দ্যাট বক্স ইজ নাইস Nice. একটু প্র্যাকটিস করতে হবে হ্যাঁ একটু প্র্যাকটিস Yes. করতে হবে ইনশাআল্লাহ ঠিক হয়ে যাবে আচ্ছা তাহলে এই দুইটা বাক্য যেহেতু আমরা বুঝতে পারছি এখন যদি আমি বলি এই যে এই দুইটা বাক্য কেউ কি বানান যাবে চারটা বাক্য বানান যাবে না এই বাক্যটাকে দিস বক্স দিস বুক ইজ নাইস এই বইটি সুন্দর এটাকে চারটা বানান যাবে না This অবশ্যই book. বানানো যাবে। দিস বুক ইজ অন নাইস এই বইটি সুন্দর না এখন এই দুইটা The book বাক্যকে isn't nice. এই ইজ এবং ইজ অন সামনে নিয়ে আসলেই বা ইয়ে হয়ে যায় প্রশ্নবোধক ঠিক না Yeah. আর যদি বলি আমি এই বইটি কেমন তখন কেমন How? আগে আসবে হাউ Yeah. How is this? তারপর আসবে How book is How is this book? প্রশ্নবোধক বাক্যে ইজ এবং ইজ অন আগে আসে তাহলে হাউ সবার আগে আসবে তারপর ইজ আসবে ঠিক না yeah. হাউ Ji. তাহলে হাউ ইজ পরে যা How is the book?
How is this book? This book. How is this book? এই বইটি How is this book? How is this book? এই বইটি This book. কেমন? বুঝতে পারছেন? জি সুচিত্রা স্যার। রয় বুঝতে পারছেন? উনি যদি একটু মুখ খুলতো তো আসলে পারতো। আচ্ছা আচ্ছা আচ্ছা, একটু কয়েকটা বাক্য জিজ্ঞাসা করি। হ্যাঁ, বলেন এই মাউসটি কেমন? এই মাউসটি কেমন? How is this mouse? How is this mouse? This mouse. How is this mouse? Mouse. আচ্ছা, এই দেয়ালটি কেমন? এই দেয়ালটি How কেমন? is this wall? This Wall. wall. How is this wall? How is This this wall. wall? আচ্ছা, এই দরজাটি কেমন? এই দরজাটি কেমন? How is this window? No, door. দরজা। How is this door? Door. আচ্ছা, এবার বলেন এই এই কক্ষটি কেমন? এই কক্ষটি কেমন? How is this room? How is this room? How is This room. How is This room. এই যে, How is this 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 room. room? ঠিক আছে, Yes. ঠিক আছে না? এটাই তো নাকি? Yeah. How is this room? আচ্ছা, তাহলে আপনারা পারতেছেন? Yes, sir. হয়তো না আনলে ভালো না। Okay. এটি একটু জি জি এটি একটু মানে অনেক ওনারা মানে যারা জেনারেল পড়ে ওনারা এটি হয় একটি বই মানে হয়টা জানে হ্যাঁ না না হ্যাঁ হ্যাঁ ওরা তো পড়তে পড়তে অভ্যাস হয়ে গেছে বই থেকে। একটি বাংলা সৌন্দর্যকে নষ্ট করে দেয়। হুম হ্যাঁ হ্যাঁ আচ্ছা, তারপর এখন হচ্ছে আমরা যাব 32 নাম্বার পেজ। হ্যাঁ, 32 নাম্বার পৃষ্ঠা। 32 number page. 32 নাম্বার পৃষ্ঠাটা একটু খুলি আমরা। হ্যাঁ, Yes, sir. ইয়েস স্যার। কাউসার ভাই কিভাবে খুলবেন? আপনার কাছে তো বই নেই। স্যার আপনি খুলতেছেন স্যার, এটাই তো আমাদের খোলা। আপনি কাজ করতে পারেন, অন্য যে কোনো একটা বই নিয়ে 32 নাম্বার পৃষ্ঠা খুলে বসে থাকেন। আছে তো স্যার বই আসছে আমার কাছে, এই যে স্যার। আচ্ছা, আমি এই পৃষ্ঠার কাছে ছবি তুলে দিতেছি। হ্যাঁ স্যার আমার কাছে এই যে বই আছে স্যার, আমার কাছে যে বই আছে স্যার, এই যে বই। আচ্ছা ঠিক আছে, শুক্রিয়া। আমি এই পৃষ্ঠার একটা ছবি তুলে দিতেছি। জি স্যার, ইনশাআল্লাহ। ওই যে জুবাইর আহমদ সাহেবের বইটা পড়ি তো স্যার মাঝে মধ্যে। জুবাইর আহমেদ ইংলিশ কোর্স করায়? জি 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 জি, ওনার বইটা পড়ি, ওনার ওই যে লেভেল 1 লেভেল 2 আমি পড়ি তো এটা। ও আচ্ছা আচ্ছা ওই বইটাই পড়ি ফার্স্ট টু লাস্ট। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি পাঠিয়ে দিছি, দেখেন 32 এবং 33 নাম্বার পৃষ্ঠা পাঠিয়ে দিছি। আচ্ছা আসলে কি সব বই ভালো, হ্যাঁ, তবে জাস্ট প্র্যাকটিসের অভাব। হ্যাঁ জি জি স্যার, প্র্যাকটিস করতে হবে, বড় কথা প্র্যাকটিস। জি, প্র্যাকটিস করতে হবে। তো প্র্যাকটিসের কৌশল হচ্ছে এক এক জায়গায় এক এক রকম। আচ্ছা জি, 32 নাম্বার পৃষ্ঠা খুলছেন? জি জি খুলছি। তাহলে একটু পড়েন। কে পড়বেন? আমি। আচ্ছা, এগুলা তো কাউসার ভাই আগে পড়ছিলেন, এই পৃষ্ঠাটা আমার মনে আছে। সুচিত্রা রয়, তাহলে আমি কি পড়বো? আপনি পড়বেন? আচ্ছা হ্যাঁ, কাউসার আহমেদ ভাই পড়েন। আচ্ছা হ্যাঁ, আপনি দুর্বল, আপনি সবল হয়ে যাবেন ইনশাআল্লাহ। প্রতিদিন আধা কেজি করে এই মধু খাবেন, ঠিক আছে? এলে সবল হয়ে যাবেন। মধু খাবেন, খেজুর খাবেন। কিন্তু স্যার আমার অনুরোধ থাকবে আপনি পৃষ্ঠাটা দেখে দিবেন, আমি ওইটা যদি একটু প্রতিদিন রিসার্চ করি। হ্যাঁ, পৃষ্ঠা কি মানে যেটা পৃষ্ঠা পড়া থাকবে ওইটা একটু বলে দিবেন, ওইটা নজর দিলে একটু। ও আচ্ছা আচ্ছা ঠিক আছে ইনশাআল্লাহ। আচ্ছা 32 নাম্বার পৃষ্ঠা পড়েন কাউসার আহমেদ ভাই। জি জি স্যার, এখন তো পারবো। এই যে দি বুক থেকে, দি বুক বইটি, তারা দিস ইজ দা বুক, দিস ইজ দা বুক এই বইটি, তারা দিস ইজ বুক ইজ নাইস এই বইটি সুন্দর। ইহা
यहाँ ए बुक हाँ এ ए বুক অর্থ दी কি? बुक जी আবার পড়েন आ बुक यहाँ आ बुक ए आ दा बुक उहा आ पेन ओई दा पेन আচ্ছা এবার নিচেরটা পড়েন। अच्छा जी read the question and answer the same meaning a book একটি বই a nice book হ্যাঁ একটি সুন্দর বই this is a nice book হ্যাঁ আর এটি একটি সুন্দর বই আর the book is beautiful এটি এটি একটি সুন্দর বই this book is beautiful বইটি এই বইটি সুন্দর তারপর a clock একটি ঘড়ি a new clock একটি নতুন ঘড়ি this is a new clock এটি একটি নতুন ঘড়ি the clock is new ঘড়িটি নতুন this is the new clock এই ঘড়িটি নতুন a man একটি মানুষ a gentleman একটি ভদ্র মানুষ he is a gentleman তিনি একজন ভদ্র মানুষ the man is gentle লোকটি ভদ্র that man is gentle ওই মানুষটি ভদ্র the student is talent ছাত্রটি talented ছাত্রটি দক্ষ মেধাবী this student is a talent এই ছাত্রটি মেধাবী the businessman is rich এই ব্যবসায়ী ধনী তারপরে that businessman is rich ওই ব্যবসায়ী ধনী the farmer is poor কৃষকটি গরিব that farmer is poor ওই কৃষক গরিব this wall is strong এই দেয়ালটি শক্তিশালী and that wall is weak এবং ওই ওয়ালটি দুর্বল this boy is strong and that boy is weak এই বালকটি শক্তিশালী এবং ওই বালকটি দুর্বল this clock is new and that clock is old এই ঘড়িটি নতুন ওই ঘড়িটি পুরাতন this handkerchief is dirty and that handkerchief is clean এই তোয়ালেটি মানে এই রুমালটি হয় অপরিষ্কার ওই রুমালটি হয় পরিষ্কার হ্যালো খালেদ জি খালেদ ওহে খালেদ I'm a businessman and you are farmer আমি ব্যবসায়ী এবং তুমি হও একজন কৃষক I'm a rich business and you are poor farmer আমি হই একজন ধনী ব্যবসায়ী এবং তুমি হও একজন গরিব কৃষক হ্যালো খাদিজা ওহে খাদিজা you are a gentle woman তুমি একজন ভদ্র নারী this is a camel উট camel তো জি this is a camel এটি একটি ওট and that is a camel lace এটি একটি লেস মানে ছোট ও একটি উটনি camel lace মানে কি উটনি হ্যাঁ ওটি একটি উটনি this camel is big যে মানে এই উটটি হয় বড় and that camel is small ওই উটটি হয় ছোট this camel lace is small এই উটটি হয় ছোট and that camel is big আবার ওই উট হয় বড়
মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আপনি তো ভালোই পারলেন, পুরা তো ফাটাই দিলেন। সবই আপনার দয়া। আচ্ছা, কাউসার ভাই অনেক বড় মানুষ, আলহামদুলিল্লাহ, চেষ্টা করছি বিভিন্ন বলার জন্য। জায়গায় পরীক্ষা দিচ্ছেন। আচ্ছা, এবার হচ্ছে কে পড়বেন? দীপ্তি পড়তে পারবেন? দীপ্তি, পরের পৃষ্ঠা, পরের পৃষ্ঠা 33। কাকুকে আসছে আবার? জি জি, না, দীপ্তি ম্যাডাম কি আসছে নাকি? উনি চলে হ্যাঁ গেছিল আবার। আসছে, হ্যাঁ অফিসার আসছে। শুনতেছি রাস্তায় আছে অনেক সাউন্ড, আমার কথা কিছুই বুঝলাম না। ও তাহলে ঠিক আছে, সমস্যা নেই, আপনি যান। হ্যাঁ, রাস্তায় আছেন যেহেতু আপনি যান। আচ্ছা ঠিক আছে, এখন পড়াটা কে পড়বে? 33 নম্বর পৃষ্ঠার পরে কে পড়বে? 33 নম্বর পৃষ্ঠা আমি করবো ইনশাআল্লাহ। আচ্ছা, কাউসার ভাই পড়েন, কাউসার হাবিব ভাই। হাউ ইজ দিস বুক? এই বইটি কেমন? দিস বুক ইজ হেল্পফুল। এই বইটি হয় উপকারী, 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 উপকারী। হাউ ইজ দ্যাট ক্লক? ওই ঘড়িটি কেমন? দ্যাট ক্লক ইজ নিউ। ওই ঘড়িটি হয় নতুন। হাউ ইজ দ্যাট স্টুডেন্ট? ওই ছাত্রটি কেমন? দ্যাট স্টুডেন্ট ইজ ট্যালেন্টেড। ওই ছাত্রটি হয় মেধাবী। হাউ ইজ দ্যাট গার্ল? ওই মেয়েটি কেমন? দ্যাট গার্ল ইজ ট্যালেন্টেড। ওই মেয়েটি হয় মেধাবী। ওকে, স্টপ স্টপ স্টপ। তারপর পড়েন, ইহসান ভাই পড়েন, তারপর কাউসার ভাই যেখানে শেষ করছে ওখান থেকে পড়েন। ইজ দিস বিগ নাইস? হ্যাঁ, এখান থেকে পড়েন ইহসান ভাই। স্যার থেকে আমি একটু দেখে লিখছিলাম। ইজ দিস ব্যাগ নাইস, এখান থেকে। Is this bag nice? Yes, this bag is nice. Is that clock new? No, that বাংলা অর্থ clock বলেন, is বাংলা old. অর্থ, বাংলা অর্থ বলেন। ইজ দিস বিগ নাইস? এই বইটি এই বইটি কি সুন্দর? হ্যাঁ, এই বলি। বইটি সুন্দর। Is that clock new? এই ঘড়িটি কি নতুন? No, that clock is old. না, ওই ঘড়িটি পুরনো। Is that girl talented? এই মেয়েটি কি মেধাবী? Yes, she is talented or intelligent. হ্যাঁ, সে মেধাবী, বুদ্ধিমতী। ওকে, স্টপ Who স্টপ is this? স্টপ। তারপর খায়রুন্নেসা পড়েন। শুনি না, একটু বলছেন। ও আচ্ছা, Who is আপনি this হচ্ছে man? 33 নম্বর পৃষ্ঠার নিচের 2 লাইন পড়েন। Who is this man? ওই মানুষটি মাহমুদ সে মাহমুদ একজন বড় ব্যবসায়ী। Who is this woman? ওই মহিলাটি কে? She is খাদিজা, she is a poor woman. খাদিজা সে একজন গরিব। আচ্ছা, মাশাআল্লাহ, তার মানে এই লেসনও সবাই পারেন। এখন আমরা লেসন 5 এ চলে যাব। হ্যাঁ, লেসন 5। আচ্ছা, সবাই হচ্ছে এখন বই দেখেন না, সবাই হচ্ছে আমাদের স্ক্রিনে তাকান। হ্যাঁ, লুক এট দ্য স্ক্রিন, লুক এট দ্য হোয়াইট বোর্ড। আচ্ছা, সবাই তাকাইছেন স্ক্রিনের দিকে? ইনশাআল্লাহ, জি। ওকে, আমার এর ইংলিশ কি? আমার আমার মাই মাই, মাই বা মাইন, মাই বা মাইন। আচ্ছা, মাইন এটা অন্য, আমি পরে বুঝাবো মাইন কেন হইলো। আর স্বাভাবিক যেটা এটাই, মাই মানে কি? আমার। হ্যাঁ, আচ্ছা, তোমার এর ইংলিশ কি? তোমার ইয়োর। ইউর, তোমার অথবা তোমাদের, তোমার অথবা তোমাদের, এটা দ্বারা দুটোটাই বোঝায়। হ্যাঁ, Your. আচ্ছা, তারপর হচ্ছে আমাদের এর ইংলিশ কি? আমাদের আওয়ার, আওয়ার বা উই। উই না, উই মানে তো আমরা, উই মানে আমরা, আমরা যে আওয়ার, 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 আওয়ার। আমাদের, আওয়ার
আমাদের। তারপর হচ্ছে তার, তারের ইংলিশ কি? তারপরে তার, হি বা শি, হি হিজ হিজ বা হার, হিজ বা হার, হিজ বা হার আর হিজ হচ্ছে ছেলেদের জন্য আর হার হচ্ছে মেয়েদের ক্ষেত্রে। মেয়েদের জন্য। মেয়েদের মেয়েদের ক্ষেত্রে, ঠিক আছে। আচ্ছা, ম্যান তারপর হচ্ছে ম্যান এন্ড তাদের, ফিমেল, তাদের, তাদের, দেই, দেয়ার, দেয়ার আচ্ছা সবাই একটু মিউট হয়ে যান, ইকো হচ্ছে। সবাই মিউট হয়ে যান, ইকো হচ্ছে। হ্যাঁ, হ্যালো, এখন ঠিক আছে মনে হয় না? জি স্যার। আচ্ছা আচ্ছা, হ্যাঁ ঠিক সবাই আছে। একটু মিউট থেকে। হ্যাঁ, আচ্ছা তাহলে তাদের ইংলিশ কি? দেয়ার। তাদের ইংলিশ দেয়ার, দেয়ার, দেয়ার। তাহলে মাই আমার, ইউর তোমার তোমাদের, আওয়ার আমাদের, হিজ হার তার, দেয়ার তাদের, রাইট? ইয়েস, এগুলো তো সবাই পারার কথা, সবাই পারেন না এগুলা? জি স্যার। জি আলহামদুলিল্লাহ। আচ্ছা তাহলে বলেন তো আমার ইংলিশ বলেন। মাই আমার, মানে আমার, মাই। মাই মাই, তোমার, ইউর, তাদের, দেয়ার, দেয়ার, দেয়ার আমাদের, আওয়ার, আওয়ার তোমাদের, ইউর, ইয়োর, ইউর তাদের, দেয়ার, দেয়ার, তার, দেয়ার, হিজ, হিজ, হিজ বা হার, আমার, আমার, মাই, আওয়ার, তোমার, দেয়ার, হিজ বা হার, আমাদের, ইউর, আমাদের, আমার, আওয়ার, তোমাদের, দেয়ার, দেয়ার, ইউর, দেয়ার দেয়ার, ইয়োর, তার। ইউর, হিজ দেয়ার। হার আচ্ছা তার মানে সবাই পারেন, ঠিক আছে। আচ্ছা যাক, এখন আমি যদি বলি আমার বই, কি হবে? মাই বুক, মাই বুক, মাই মাই বুক বুক। বুক। আমার বই, মাই বুক, আমার বই। বুঝতে পারছেন? জি স্যার। আচ্ছা এখন আমি যদি বলি তোমার বই, কি হবে? ইয়োর বুক, ইউর বুক, ইউর বুক। তোমার বই, ইউর বুক। তোমার বই, ইউর বুক, ইউর বুক, আমাদের বই, আওয়ার আওয়ার বুক, বুক, তাদের বই, দেয়ার বুক, তোমাদের বই, দেয়ার বুক, ইউর বুক, ইউর বুক, তার মানে সব একটু মিউট করেন, মিউট করেন। এখানে হচ্ছে মনে হয় সবাই আনমিউট হয়ে গেলে যখন বিভিন্ন ব্যাকগ্রাউন্ড নয়েজ আসে তখন মনে হয় এটা ইকো করে। হ্যালো, আচ্ছা এখন শোনা যাচ্ছে? আচ্ছা সবাই জি স্যার। আনমিউট, হ্যাঁ সবাই আনমিউট থেকেই বলেন, আমি জিজ্ঞাসা করতেছি। সবাই এই মিউট থেকেই বলেন, আনমিউট করলে মনে হয় অনেক আওয়াজের কারণে এটা ইকো হয়ে যায়। আচ্ছা বলেন তোমার বই, ইউর বুক। তোমার বই, তার বই, তাদের বই, তোমাদের বই, আমাদের বই, তাদের বই, আমার বই, তোমার বই, তার বই, আমার মাদ্রাসা, তোমার টেবিল, তার চশমা, আমার বাজার, তোমার বালিশ, আমার খাট, তোমার বিছানা, আমার বই, আমার বুকশেলফ, আমার ল্যাপটপ, তাদের মাদ্রাসা, তাদের স্কুল, আমাদের স্কুল। আচ্ছা সবাই পারতেছেন? ওকে, তো যেহেতু এগুলো পারতেছেন, এখন আমি যদি বলি
মাই বুক মানে আমার বই। এখন আমি যদি বলি আমার বই নতুন, কি হবে? মাই বুক ইজ My book is not new. মাই বুক ইজ নিউ, আমার বইটি নতুন। ঠিক আছে? জি। আচ্ছা, এভাবে সব বাক্য হবে। ঠিক আছে? আচ্ছা, এবার বলেন আমার বইটি নতুন, মাই বুক My ইজ book, নিউ। My book is তোমার new. বইটি নতুন, your book is new. ইউর বুক ইজ নিউ। তার বইটি নতুন, দেয়ার বুক ইজ নিউ। আমাদের বইটি নতুন, আওয়ার বুক ইজ নিউ। তাদের বইটি নতুন, দেয়ার বুক ইজ নিউ। Their দেয়ার বুক ইজ নিউ, নিউ। তোমাদের বইটি নতুন। your book is new. আচ্ছা, আমাদের মাদ্রাসাটি বড়, My madrasa is big. আমাদের বলছে আমাদের মাদ্রাসাটি বড়, আমাদের my তোমাদের মাদ্রাসাটি বড়, তোমাদের your তোমাদের madrasa মাদ্রাসাটি is বড়, big. ইউর মাদ্রাসা ইজ বিগ। আচ্ছা, আমার ছাত্রটি সুন্দর, My student is nice. তোমার ছাত্রটি দক্ষ, Your student is skillful. ইউর স্টুডেন্ট ইজ স্কিলফুল। সবাই পারতেছেন? হ্যাঁ, সবাই পারতেছেন? ওকে। আচ্ছা, এখন আমি যদি বলি মাই বুক ইজ নিউ, আমার বইটি নতুন, এখন এটা দিয়ে 4টা বাক্য বানাইতে পারবেন না? জি। কি হবে? আমার বইটি নতুন না, কি হবে? My book isn't new. মাই বুক ইজন্ট New. নিউ, আমার বইটি নতুন না। না। এখন এই 2টা বাক্য কি আবার প্রশ্নবোধক বানাতে হবে, ঠিক না? জি। জি স্যার। এই ইজটাকে সামনে নিয়ে আসতে হবে এবং এই ইজনটাকে সামনে নিয়ে আসতে হবে। দ্যাটস ইট। হ্যাঁ, New. বুঝতে পারছেন? ইজ মাই বুক নিউ। New. হ্যাঁ, ইজন্ট মাই বুক নিউ, আমার New. বইটি কি নতুন না? বুঝতে পারছেন? এই 4টা বাক্য। এখানকার ইজনটাকে সামনে নিয়ে আসছে দ্বিতীয় বাক্যে, আর এখানকার ইজটাকে প্রথম বাক্যে সামনে নিয়ে আসছে। ঠিক আছে? এখন আমি যদি বলি আমার বইটি কেমন, আমার বইটি কেমন, কি হবে বলেন তো? How is my book? How is my book? হাউ ইজ মাই বুক। কেমন এর ইংলিশ হচ্ছে হাউ। আমরা জানি ডাব্লিউএস কোশ্চেনে সবসময় ডাব্লিউএস কোশ্চেনটা আগে থাকে, তারপর বাকিটা থাকে। তাহলে হাউ ইজ মাই বুক, Is my book. আমার বইটি কেমন। হাউ ইজ মাই বুক, আমার বইটি কেমন। How is ঠিক my আছে? pen? কেমন? My table. বুঝতে পারছেন? জি। আচ্ছা, তাহলে এখন বলেন তো আমার বইটি কেমন, How How is my book? আমার টেবিলটি কেমন। How is আচ্ছা, আমার বাবা কেমন, আমার বাবা কেমন। How is my mother? আচ্ছা, আমার ঘড়িটি কেমন। My clock. হাউ ইজ মাই ক্লক। আচ্ছা, আমার ছাত্রটি কেমন। how is How is my student? How is a student? স্টুডেন্ট। হাউ ইজ মাই স্টুডেন্ট, আমার ছাত্রটি কেমন। আচ্ছা, আমার বাগানটি কেমন। how is হাউ ইজ মাই গার্ডেন। Garden. হাউ মাই গার্ডেন, আমার বাগানটি কেমন। আচ্ছা, আমার পতাকাটি কেমন। How is হাউ my ইজ মাই flag? ফ্ল্যাগ। হাউ ইজ মাই ফ্ল্যাগ। আচ্ছা, আমার তালাটি কেমন। হাউ ইজ মাই লক। how How is a lock? হাউ ইজ মাই লক। বুঝতে পারছেন? এইভাবে হচ্ছে বাক্য বানাতে হবে। হ্যাঁ, স্যার এটা এখনো সবাই মাথা পারবেন? ঢোকে নাই স্যার বাক্য বানাটা। হ্যাঁ, হ্যাঁ, আমার বাক্য বানাটা এখনো সমস্যা স্যার। বাক্য বানাটা সমস্যা। বাক্য বানাতে সমস্যা। মানে বাক্য বানানোর সমস্যা। হুম। আচ্ছা, এই যে প্রথম 4টা বাক্য বুঝছেন সুচিত্রা রয়। আচ্ছা, প্রথম 4টা বাক্য যদি বোঝেন, তারপরে আমাদের প্রশ্নবোধক যে বাক্যটা আমরা জানি, প্রশ্নবোধক বাক্যে যদি ডাব্লিউএস কোশ্চেন থাকে তাহলে ডাব্লিউএস কোশ্চেনটা সবার আগে আসবে, আর এটা হচ্ছে ডাব্লিউএস কোশ্চেন, রাইট? জি জি
আচ্ছা, তাহলে ডাব্লিউএস কোশ্চেন সবার আগে আসছে। আর হচ্ছে পরে বাক্যটা হবে, পরে বাক্যটা যা আছে তাই থাকে। যেহেতু হ্যাঁ, ইজটা সামনে কেন আসলো, এই জিনিসটা এখানে কেন আসলো, কারণ আমরা জানি এটা প্রশ্নবোধক বাক্য। তো প্রশ্নবোধক বাক্য হচ্ছে ইজটা সামনেই থাকে, রাইট? তারপরে যা আছে তাই থাকবে। হ্যাঁ, তো এইভাবে হচ্ছে একটু প্র্যাকটিস করতে হবে এবং হচ্ছে কয়েকটা বাক্য বানাতে হবে। আপনি 8-10টা বাক্য বানান। হাউ ইজ মাই বুক, হাউ ইজ মাই ল্যাপটপ, হাউ ইজ মাই কম্পিউটার, হাউ ইজ মাই পিলো, হাউ ইজ মাই হ্যান্ডকারচিফ, হাউ ইজ মাই কট। এভাবে কয়েকটা বাক্য প্র্যাকটিস করলে তখন আপনি দেখবেন সব ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ। হ্যাঁ, আচ্ছা, আর হচ্ছে দাঁড়ান, 1 নাম্বার একটু আপনারা বলেন তো। আচ্ছা, আমরা একটু বুঝাই দিই আগে। আচ্ছা, কে কে এর ইংলিশ কি? কে হোয়াই, না, হোয়াই তো কেন। কে এর ইংলিশ হচ্ছে হু। হু মানে কে, হু মানে কে। এই হু দ্বারা, এই যে হু শব্দটা, এটা ওয়াহেদ এবং বহুবচন, মানে এক বচন এবং বহুবচন দুটোটাই বোঝায়। ঠিক আছে, হু মানে কে, আবার হু মানে কারা, দুটোটাই বোঝায়, এক বচন বহুবচন। ঠিক আছে, তাহলে আমি এখন যদি বলি রাশেদ কে, তাহলে কি হবে? হু ইজ রাশেদ। রাশেদ, হু ইজ রাশেদ, রাশেদ কে। তাহলে এই যে ডাব্লিউএস কোশ্চেন, হু এটা ডাব্লিউএস কোশ্চেন, রাইট? এর জন্য ডাব্লিউএস কোশ্চেন সবার আগে বসে। তারপরে হচ্ছে ইজটা কেন আসলো? মূলত আমাদের ইজটা ছিল হচ্ছে এই জায়গাটায়, মানে রাশেদের পরে, ঠিক না? রাশেদের পরে হচ্ছে ইজটা ছিল, কিন্তু এখন ইজটা সামনে কেন আসলো? কারণ এটা প্রশ্নবোধক বাক্য, এর জন্য হচ্ছে ইজটা সামনে চলে গেছে। বুঝতে পারছেন? আচ্ছা, তাহলে প্রশ্ন করার পর হচ্ছে সাহায্যকারী ভাব বসে। হ্যাঁ 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 হ্যাঁ, হু ইজ রাশেদ, তাহলে রাশেদ কে, ঠিক না? এই বাক্যটা বুঝতে পারছেন? এখন আমি যদি বলি আমার শিক্ষক কে, তাহলে কি হবে? হু ইজ মাই টিচার, হু ইজ আমার শিক্ষক, হু ইজ আমার শিক্ষক, হু ইজ মাই টিচার, হু ইজ মাই টিচার, আমার শিক্ষক কে। বুঝতে পারছেন? আচ্ছা, এখন আমি যদি বলি আমার ছাত্র কে, আমার ছাত্র কে, কি হবে? স্টুডেন্ট, হু ইজ মাই স্টুডেন্ট, হু ইজ মাই স্টুডেন্ট, আমার ছাত্র কে। বুঝতে পারছেন? আচ্ছা, এখন আমি যদি বলি তোমার ছাত্র কে, তাহলে কি হবে? হু ইজ ইয়োর স্টুডেন্ট, হু ইজ ইউর স্টুডেন্ট, তোমার ছাত্র। জি বলো। হু ইজ মাই স্টুডেন্ট, আমার ছাত্রকে। সবাই একটু ভাই মিউট হন তো, এই যে ইকো হচ্ছে, সবাই একটু মিউট হয়ে যান। হ্যালো, এখন ইকো হচ্ছে, এখন ঠিক হয়েছে। হ্যাঁ, আচ্ছা, তাহলে কি বললাম? তোমার ছাত্র কে, হু ইজ ইউর স্টুডেন্ট, তোমার ছাত্র কে, রাইট? এখন আমি যদি বলি তার ছাত্রকে, কি হবে? জি, হু ইজ হি স্টুডেন্ট, হু ইজ হিজ স্টুডেন্ট, তার ছাত্র কে। বুঝতে পারছেন? জি। আচ্ছা, তাহলে যেহেতু আপনারা এগুলো বুঝতে পারছেন, এখন হচ্ছে আপনাদেরকে আমি একটা হোমওয়ার্ক দিতেছি। হ্যাঁ,
একটা বাংলা লেখা দিচ্ছি, এই বাংলা লেখাটা হচ্ছে স্টুডেন্ট বাংলা লেখাটা হচ্ছে আপনারা ইংলিশ করে নিয়ে আসবেন। হার স্টুডেন্ট। আমি আপনাদেরকে এখন একটা বাংলা লেখা দিচ্ছি, হ্যাঁ, এই লেখাটাকে বাংলাটাকে হচ্ছে আপনারা ইংলিশ করে নিয়ে আসবেন। আমি ছবি তুলতেছি। আচ্ছা, এখন হচ্ছে আপনাদেরকে দিয়ে দিব আমি, ঠিক আছে? দেখেন, একটা আপনাদের গ্রুপে একটা ছবি দিছি, বাংলা লেখার ছবি দিছি, হ্যাঁ, এই বাংলাটাকে হচ্ছে আপনারা ইংলিশ করবেন। আর এক হচ্ছে আপনারা গত ক্লাসের হোমওয়ার্কটা করছেন, ঠিক না? অনেকেই করছেন, সবাই করছেন? জি। করেন নাই? করেন এমন কেউ আছে? সুচিত্রা রয় করছেন? স্যার আমার তো সমস্যা শুধু একটা করছি স্যার, মানে বানানের সমস্যা হয়েছে তো, যার জন্য করি নাই। বানানের সমস্যা হোক, আস্তে আস্তে ভুল হোক, সমস্যা নেই, ভুল হতে হতেই তো ঠিক হবে, ঠিক না? আপনি যদি একবারে নাই লেখেন তাহলে তো আপনারা শিখবেন না। রাইট অর রং, নো প্রবলেম। জহিরুল ভাই মনে হয় সবাই মিউট হয়ে যান, আচ্ছা, আনমিউট থাকলে একটু সমস্যাটা হয়। কি বললাম তো আপনাদের হচ্ছে, আমি গ্রুপে যে ছবিটা দিয়ে দিছি, হ্যাঁ, এই যে ছবিটা, হ্যাঁ, ফাতেমা প্রশ্ন করছে, হে জায়নাব, তোমার শিক্ষিকা কে এবং তিনি কেমন? তোমার খালা আমার শিক্ষক, তিনি বড় আলিমা, তিনি প্রসিদ্ধ শিক্ষিকা। হে খালেদ, তুমি কি ছোট ছেলে? এটা কি তোমার ব্যাগ? হে ফাতেমা এবং হে আমেনা এবং হে আয়েশা, এই ঘরটি কি তোমাদের ঘর? হ্যাঁ, এই ঘরটি আমাদের ঘর। তোমাদের ঘরটি কেমন? আমাদের ঘরটি ছোট এবং সুন্দর। হে রাশেদ, আমার আম্মা তোমার খালা এবং তোমার আম্মা আমার খালা। এই মাদ্রাসাটি কি প্রাচীন? হ্যাঁ, এই মাদ্রাসাটি প্রাচীন। তার শিক্ষক কি প্রসিদ্ধ আলেম? হ্যাঁ, তিনি প্রসিদ্ধ আলেম। খুব সিম্পল বাক্য, কিন্তু এই বাক্যগুলো হচ্ছে আমরা দৈনন্দিন জীবনে এগুলা দিয়ে কথা বলি। এভাবে প্র্যাকটিস করলে আপনাদের অনেক 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 ফায়দা হবে ইনশাআল্লাহ। স্যার ফাতেমা প্রশ্ন করছে, এটা ইংলিশ কি হবে? ফাতেমা প্রশ্ন করছে, হ্যাঁ, এটা দরকার নাই, এটা হচ্ছে যে ব্র্যাকেটে দেওয়া আছে, হ্যাঁ, এখানে ব্র্যাকেটে দেওয়া আছে, ঠিক না? এখানে ব্র্যাকেটে দেওয়া আছে, এটা করার দরকার নেই। হে জায়নাব এখান থেকে করবেন, হে জায়নাব এখান থেকে করবেন। আলিম, আলিমা, এগুলো আলেম, আলেম মানে আলেম, ঠিক আছে, আলেমা, আলেমা, বুঝতে পারছেন? আচ্ছা, নারী পুরুষ। হ্যাঁ হ্যাঁ, তাহলে আজকের ক্লাসটি আমাদের এ পর্যন্তই। আপনারা হচ্ছে হোমওয়ার্কটা করবেন ইনশাআল্লাহ। গত ক্লাসের হোমওয়ার্কটা দেখা হয় নাই, আমি চাচ্ছিলাম যে গত ক্লাসের হোমওয়ার্কটা আমি দেখতে চাচ্ছিলাম গতকালকে রাত্রে বলছিলাম না যে 8টার পরে আমি ফ্রি আছি, তো এটা নিব, তো ওই সময় আমি দেখতে চাচ্ছিলাম, কিন্তু কি কারণে যেতে আবার দেখা হইলো না। আচ্ছা, তারপর আপনারা করবেন, হ্যাঁ, এবার ইনশাআল্লাহ দেখবো। ওকে, তাহলে কোনো প্রশ্ন আছে?